লেখা নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আজকে আসলে যার কাছ থেকে এত কিছু জানা গেল, আমরা তো আসছিলাম মসজিদ দেখলাম, তো মসজিদের গঠনশৈলীটা দেখে যদিও মনে হচ্ছিল যে আসলে যথেষ্ট পুরনো মসজিদ, তো আসলে কাকে জিজ্ঞাসা করবো এইভাবে কয়জনই বা জ্ঞান রাখে। তো যে মুরব্বীর সাথে দেখা হলো, ওনার জিজ্ঞেস করলাম, তো আলহামদুলিল্লাহ প্রথম জনের কাছ থেকে অনেক তথ্য জানা গেল। এখন পর্যন্ত যা তথ্য দেওয়া হয়েছে যে যে মসজিদটা কবে তৈরি হয়েছে, প্রায় 1484 সালে, তারপরে কে তৈরি করেছে, সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ, এবং কে কখন তৈরি করা হয়েছে, সে সব কিছু ওনার কাছে জানা গেছে। তো হযরত নাম হচ্ছে, এই লোকটার নাম হচ্ছে বজলুল ইসলাম কাদেরী। কাদেরী, বজলুল হক কাদেরী, সৈয়দ বজলুল হক কাদেরী। বজলুল হক কাদেরী সাহেবের কাছ থেকে জানা গেল এগুলো। আর এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা গঠন, এটা আবার কি? ওনার বংশধরদের কবরস্থান। আচ্ছা, এটা হচ্ছে ওনার বংশধরদের কবরস্থান, পূর্বপুরুষদের কবরস্থান। এখানে ওনারা 9 পুরুষ আছেন। 9 পুরুষের ভিতরে উনি হচ্ছেন নবম। এর আগে ওনার 9 পুরুষ আছেন। আমরা আচ্ছা আচ্ছা, লাগবো না, এমনি হচ্ছে। এটা সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ। আর এই যে দেখতেছি এখানে সুন্দর যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে 1484 সুলতান ফতেহ শাহ। তো এটা হচ্ছে ওনাদের ওই যে আমরা ওইদিকে যাই, চল। কাদেরী সাহেবের ওনার পূর্বপুরুষদের অবস্থান। বলা হচ্ছে যে এখানে ওনার 9 পুরুষ শায়িত আছেন, তার মধ্যে তিনি হচ্ছেন নবম। মহিলার জন্য বলতেছি। জুতাগুলো হাতে নিয়ে আসলে ভালো হয় মনে হয়। হ্যাঁ, জুতাগুলো হাতে নিয়ে আসলে ভালো হয়। থাক, সমস্যা নেই। এখানে ভিতরে আছে 3টা। এখানে 9 পুরুষ আছে ওনার। এই সিরিয়ালে মনে হয় 9টা, মনে না? ওই যে হযরতের সাথে কথা বললাম না, মুরব্বী সৈয়দ ইব্রাহিম দানেশমন্দ, এটা হচ্ছে ওনার সর্বপ্রথম পুরুষ। ওইটা না, এইটা মানে সর্বপ্রথম পুরুষ। এটা সর্বপ্রথম পুরুষ, এইটা সম্ভবত ইনি হচ্ছেন তার সর্বপ্রথম পুরুষ। নাম তো লেখা নেই, নাম লেখা নেই। তারপর সৈয়দ বড়পীর সাহেবের ভক্তবৃন্দ সৌজন্যে, সৌজন্যে। ওনার নাম সৈয়দ হযরত ইব্রাহিম দানেশমন্দ রহমতুল্লাহ ওনাদের নাম নেই। রাহিমাহুল্লাহ। 1484 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় কত বছর আগে? প্রায় 700 বছর আগে। প্রায় না, 600, হ্যাঁ প্রায় 700 কাছাকাছি। প্রায় 700। তারপরে ওনার নাম হচ্ছে দরগাহি শাহ সৈয়দ মোহাম্মদ কামেল। হ্যাঁ জি, সৈয়দ হযরত মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ। ওটা যদি তুলতে পারেন তো তুলুন, সমস্যা নেই। এটা হচ্ছে রওজা শরীফ, শাহ সৈয়দ হযরত মোহাম্মদ কামাল রাহিমাহুল্লাহ। এখানে দেখা যাচ্ছে আমাদের হাসান ভাইকে, যিনি কিনা নতুন মোবাইল দিয়ে অনেক ভিডিও করতেছেন। ফোন দিতেছে বাইরে থেকে ক্যামেরা দেখি বাবুর আপনি খুব ভালো করে একটা স্ক্রিনশট নেই। উপরের ইংলিশটাও কেটার ইয়াটা নাকি? ইংরেজি সৈয়দ ইব্রাহিম দানেশমন্দ, ওই একই থাক, ওটা বাদ দেন। মোগরাপাড়া। আচ্ছা, এখানে এটা মুছে দেওয়া হয়েছে কেন? কোনটা? এখানে যে নামটা ছিল, সম্ভবত নামটা ভুল উঠছে। মুসলিম সোচ্চা ছিলেন, এখানে যেটা উঠছে এখানে তো ভুল উঠছে। তো নাম না হলে যদি কোনো, হ্যাঁ এটা কি ভাই? হ্যাঁ ঠিক সেই মসজিদের পাশেই, মসজিদের উত্তর দক্ষিণ পাশ। ওই যে আমরা দেখতেছি সেই কবরস্থান, পিছনে সে মসজিদ। না রে ভাই, দিমুন আপনারে। আপনার কোন দরকার থাকলে কোন দরকার মিটাই দিই, 10টা দিব না। এই পাশটা একটু তুলতে পারেন, এই পাশটা একটু একই রকম গঠনশৈলী, গম্বুজের মতো করে। আর এখানে মনে কিছু আঁকি ঝুঁকি মনে হচ্ছে নাকি? এগুলো এমনই হয়ে গেছে না, আঁকি ঝুঁকি ডিজাইন ছিল। এই পাশটার ডিজাইন ছিল, উপরটা না। এই যে এই পাশটা অন্য কোনো একটা ডিজাইন ছিল বলে মনে হচ্ছে। হ্যাঁ,
উপরটা তো তাই মনে হচ্ছে। না উপরেরটা তাই মনে হচ্ছে, এই যে দেখেন। মানে এই না না ওটা এই চুনকাম করা হয়েছিল না, চুনকামের উপর ডিজাইন করা হয়েছিল। ওই যে দেখেন নিচেও, না নিচে নিচে নেই, চুনকামের উপর ডিজাইন করা হয়েছিল। ও আল্লাহ। আচ্ছা, যে এই পাশটা তুটেছেন না? হুম। আমার এখানে কিভাবে কাছে নেই সেটা জানি, তাহলে এটা একটু কাছে আনতাম। আমিও তো জানি না। জুম জুম করতে হ্যাঁ ঝুম এটাতে আসে না। হাসান তাহলে আছে। ঠিক আছে, আচ্ছা, আসো, আসো, আসো। ভাই দরজার ভিতরে গর্ত, কি মজা। আসো তো। ওটা একটু বেশ বড় সড়ো মনে হচ্ছে। ভিতরে আমার বোধ হয় কি এটা একটা দরজা ছিল। আচ্ছা ইয়া ভাই, এটা শুরু করতে হবে। এটা হচ্ছে মসজিদের ঠিক অপোজিটে যে গোরস্থানের কথা বলা হয়েছিল, সেই গোরস্থানে আছি এখন আমরা। ইনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি বাংলাদেশে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন, অর্থাৎ হাদিসের দর্শ দিয়েছেন প্রায় 800, প্রায় 800 বছর আগে। প্রায় 800 বছর আগে, অর্থাৎ হিজরি 800 বছর আগে। 800 হিজরিতে। 800 হিজরিতে বলতে 700 কত হিজরিতে যেন শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা। এখানে তো doubt উনার- any of these উনার people know জন্ম his name. তারিখ নেই, জন্ম তারিখ ইন্টারনেটে পাওয়া গেছে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। জন্ম তারিখটা I পাওয়া গেলে খুব doubt ভালো any of হতো। these people know his name. আচ্ছা চলেন একটু সামনে দিন। এগুলো মনে হয় বলছে যে ওনার বংশধরদের মানে বংশধর বা তৎকালীন। মানে পরিবার বর্গের এগুলো সম্ভবত। তবে আমরা তো সঠিক মোট জায়গায় আসছি। এখানে অবশ্যই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোট 6টা কবর দেখা যাচ্ছে এক সারিতে, সম্ভবত এটা শেখ আবু তাওয়ামার, হ্যাঁ হ্যাঁ। শেখ আবু তাওয়ামার বংশধরদের। বাইরে পড়তে বুঝতে পারবো। জি, এটা আসে তো না। আশা করি আমার ডকুমেন্টারি বানানোর পর অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আচ্ছা এখানে মনে হয় উনার দর্শগাটা কোথায় এটা একটু জানা দরকার। উনি আচ্ছা কোথায় এখন উনি যে দর্শগা- কোথায় যে 10 দিন সেই ব্যাপারটা একটু জানা দরকার। আমরা দেখি বদরুল সাহেবের কাছে আবার যেতে পারি। ওনার কাছে যেতে পারি। উনি বলছেন যে এটার ভিতরে হচ্ছে আপনার না উনি বলছেন এটা ভিতরে উনি সাইতে আছেন। সাহিত্য আছেন, এখন উনার কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করতে মানে হবে, দর্শ উনি কোথায়? দর্শ দিতে হবে কোথায়? আসেন। এই যে আন্ধার কোটারা ওইখানে কিন্তু 10 দিতেন কিনা বাকি। আচ্ছা এখানে না না, এটা আমাদের কোন এক নেতা বা কোন একজন। ঠিক আছে, এখন হুম। বন্ধ করবেন।